টাকাই হলো নিউজ, আর বাকি যা আছে সব ইয়া এটা কার পড়েন সামনে পড়ে ফেলেন পুরোটাই পড়েন। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আপনাদের সাথে কথোপকথনের জন্য জানানো যাচ্ছে যে আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, পিতা মানসিক মোড়, মদিনা মসজিদ শরীফ, ব্রাহ্মণবাড়ি পৌরসভা, ব্রাহ্মণবাড়ি। আমার ডাকে আপনারা এখানে আসার জন্য আমি প্রথমে আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। জাতির বিবেক, আপনাদের ঘনিষ্ঠ ভূমিকার কারণে বাংলাদেশের অসংখ্য নির্যাতিত মানুষ ন্যায় বিচার পেয়েছেন। সে আশা নিয়ে আমি আজকে কথা বলার জন্য আপনাদের সম্মুখে হাজির হয়েছি। আপনাদের জানাচ্ছি যে আব্দুল্লাহ আকির পিতা মৃত আব্দুল সামাদ ওরফে কামাল মিয়া, রাসুল, রায়নগর, সোনারপাড়া, কোতোয়ালি, সিলেট এর এক প্রতারকের সঙ্গে আমার মেজবোনের মাধ্যমে পরিচয় হয়। সেই সুবাদে আবির আমার বাসায় আসা যাওয়া করতো এবং আমিও আবিরের বাসায় আসা যাওয়া করতাম। আমি একজন সরল মনের মানুষ, সেটা সে বুঝতে পেরে আমার সরলতার সুযোগ নিয়ে আমার সঙ্গে পাথরের ব্যবসার প্রস্তাব দেয়। আমি সরল মনে তাকে বিশ্বাস করে প্রস্তাবে রাজি হয়ে যাই। এরপর 10/6/2016 ইং হইতে 16/2/2023 ইং তারিখ পর্যন্ত বিভিন্ন সময় ব্যাংক, পোস্ট অফিসের গচ্ছিত টাকা হতে এবং আমার স্ত্রীর স্বর্ণকার বিক্রি করে বিকৃত টাকা নগদ অর্থ ও বিকাশে মদনী এন্টারপ্রাইজ নামক তার ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ইসলাম ব্যাংক লালদিঘির ফার্স্ট শাখা, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক কাপ্রান শাখা, মীরাবাজার শাখা মাধ্যমে 1,50,00,000 টাকা, যার প্রমাণ আমার কাছে আছে। পরবর্তীতে আবিরের কাছে আমি লভ্যাংশ সহ আমার সম্পূর্ণ টাকা ফেরত চাইলে উক্ত আবির বিভিন্ন তাল বাহানা করে আমার টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানায়। প্রিয় সাংবাদিকবৃন্দ, আমার পুরো টাকা আত্মসাৎ করতে উল্টো আমি সহ আমার আত্মীয় স্বজনের জড়িত করে একটি মিথ্যা সংবাদের সম্মেলন প্রচার করে প্রতারক আগে সেখানে উপস্থিত কোনো সাংবাদিকের প্রশ্নের উত্তর না দিয়ে তার উইকেলি করে সংবাদ সম্মেলন সমাপ্ত করে দ্রুত চলে যায়। আবির একজন পেশাদার প্রতারক, তার বিরুদ্ধে এলাকার অসংখ্য মানুষ টাকা পায়। বিভিন্ন মানুষের কাছ থেকে বিভিন্ন পাথরের ব্যবসার নামে করে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়ে গা ঢাকা দিয়েছিলেন। বিগত কয়েক মাস যাবৎ তার স্ত্রী সন্তান নিয়ে তার নিজ এলাকা থেকে অজ্ঞাত স্থানে আত্মগোপন করেছে। কেউ তার সন্ধান পাচ্ছে না। গত 20 মে সোমবার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে ব্রাহ্মণবাড়িয়া তার বিরুদ্ধে 1.5 কোটি টাকার আত্মসাতের মামলা করা হয়েছে, যার সিআর মামলা নাম 300-838/24। ভুক্তভোগীরা প্রতারক আবিরের কাছে তাদের পাওনা টাকা চাইতে গেলে বিভিন্ন হয়রানি করে মিথ্যা মামলার জেল কাটানোর ভিত্তি প্রদর্শন করে। আমি প্রতারক আবিরের কাছ থেকে টাকা ফেরতের দাবিতে আপনাদের মাধ্যমে প্রতারক আবির আব্দুল্লাহ বিচারের দাবিতে আজকের এই সংবাদ সম্মেলন করছি। এক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি সহ সংশ্লিষ্ট সকল জরুরি হস্তক্ষেপের দাবি জানাচ্ছি, যাতে করে আমাদের জীবনের সঞ্চিত অর্থ প্রতারকের কাছ থেকে ফেরত পেতে পারি। এতক্ষণ ধৈর্য ধরে বক্তব্য শোনার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। এটা কি মামলা করেন নাই আপনি? জি, মামলা করছি। মামলা করলে ওখান থেকে প্রতারণার মামলায় কোনো ধরনের দেওয়া হয় নাই আপনাকে? প্রশাসন থেকে আপনার কোনো আশ্বাস দেওয়া হয় নাই? প্রশাসন বলতে এটা মামলাটা হয়েছে, এখন তদন্ত করে আমরা তো জানি না কি তদন্ত করার পরে কি মামলার রায় এখনো হয়নি। এখন কাকে বা কে তদন্ত দিচ্ছে, কাকে সাথে তদন্ত দিচ্ছে? এটা আমি তো পিপিআইকে দিছি। পিপিআইকে দিচ্ছে। এটা কি আপনাদের চাওয়াতে দিছে নাকি আদালতের চাওয়াতে দিছে? আদালতের চাওয়াতে দিছে, আমাদের চাওয়াতে। এখন এর আগে কি আগে কোনো বাহিনীর কোনো একটা সংশ্লিষ্ট বাহিনী কি আপনার এটা তদন্ত নিয়েছিল নাকি এটা পিবিআই প্রথম? পিবিআই প্রথম।